যাদের রক্তে রাঙানো পথ ধরে এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের কাছে পিনাকি ভট্টাচার্য অত্যন্ত জনপ্রিয় একটি নাম। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে পিনাকি দারুণভাবে সক্রিয়। তার পার্সোনাল ইউটিউব চ্যানেলে 30 লাখেরও বেশি সাবস্ক্রাইবার এবং ফেসবুকে 19 লাখ অনুসারী আছে। তিনি প্রতিদিনই বাংলাদেশের রাজনীতি এবং সব সাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকেই এদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করছেন। তিনি নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসে থাকেন। পিনাকি ভট্টাচার্য আজ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আর যার রীতিমতো ভাইরাল। পিনাকি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, রংপুরে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। ফ্যাসিবাদের অন্যতম বড় দোসর দিল্লির সরাসরি ছায়ায় পরিচালিত জাতীয় পার্টি আজ সেই সাহস দেখাচ্ছে। বিপ্লবের জনপদে রংপুরে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা আজও জীবন্ত। তিনি লেখেন, জাতীয় পার্টি কিভাবে এতটা সাহস পায়? কারণ এদের সিদ্ধান্ত আসে ঢাকার মাটি থেকে নয়, দিল্লির দিক নির্দেশনায়। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না, তারা কখনোই এই জাতির ভবিষ্যতের প্রতিনিধি হতে পারে না। এই মুহূর্তে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিরোধের। জনগণকে প্রতিশ্রুতি দিতে হবে, আর একদিনও এই ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে আপোষ নয়। এখনই সময় জাতীয় পার্টির মুখোশ খুলে দেওয়ার, তাদের কলকাঠি নেড়েই যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে দিল্লির করদ রাজ্যে পরিণত করতে চায়। এদিকে রংপুরের ঘটনার পর ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি ফেসবুক পোস্টে লেখেন, রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে রংপুরের রাজপথে আবার দেখা হবে। এর আগে রাত 11:30টার দিকে মহানগর কোতোয়ালি থানায় গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তাফা সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের 18 জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। সোনিয়া খান, খবর সংযোগ।